প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামে ঘটেছে দুর্ধর্ষ এক চুরির ঘটনা। রোববার প্রকাশ্য দিবালোকে করা হয়েছে এই লুটপাট। চুরি হয়েছে ফরাসি রাজ পরিবারের মহামূল্যবান ৮টি গয়না। এই চুরির সঙ্গে ৩ থেকে ৪ জন জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। মাত্র ৭ মিনিটে চুরি শেষে মোটরসাইকেলে করে পালিয়ে যায় চোরেরা। দুর্ধর্ষ এই ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কি গয়না খোয়া গেল এই জাদুঘর থেকে, দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ জাদুঘর লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে রয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত প্রায় ৩,৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা সেই মিউজিয়ামেই দিনে দুপুরে ঘটল পুকুর চুরি। গত রোববার স্থানীয় সময় সকাল ৯টায় মিউজিয়ামটি থেকে চুরি হয় ফরাসি রাজ পরিবারের প্রায় ৮টি গয়না। চোরের দল এত দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ সেরেছে যে কেউ এটিকে হলিউডের সিনেমা বলে আখ্যা দিচ্ছেন। মিউজিয়ামের অ্যাপোলো রুমে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোর নিউনেজ। এই কক্ষে ফ্রান্সের রাজ পরিবারের বিভিন্ন অলংকারের সংগ্রহ রয়েছে। চোরদের দ্রুত আইনের আওতায় এনে চুরি হওয়া সব অলংকার ফিরিয়ে আনা হবে বলে জানান নিউজেন। তদন্তের স্বার্থে রোববার একদিনের জন্য লুভর বন্ধ রাখা হয়। চুরির পর মিউজিয়ামের এক কোণায় একটি ট্রাক খুঁজে পায় ফরাসি পুলিশ। ওই ট্রাক থেকে একটি মই লাগানো ছিল মিউজিয়ামের দোতলার ব্যালকনিতে। ব্যালকনির জানালা ভেঙে চোরেরা লুভরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া গয়নাগুলোর মধ্যে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী মারি লুইজের একটি দুর্লভ পান্না হার। এই হারে রয়েছে ৩২টি পান্না ও ১,১৩৮টি হীরা। চুরি হয়েছে একই সেটের এক জোড়া কানের দুলো। এছাড়া ফ্রান্সের শেষ রানী মেরি অমেলির একটি নীলকান্ত মণির টায়রাও নিয়ে গেছে চোর। এই টায়রায় ছিল ২৪টি সিলন নীলকান্ত মণি ও ১,০৮৩টি হীরা। টায়রাটির সেট হিসেবে থাকা একটি হার ও এক জোড়া দুল থেকে একটি দুলো এখন নিখোঁজ। চুরি হওয়া আরেকটি গয়না হল তৃতীয় নেপোলিয়নের স্ত্রী ইউজেনির একটি টায়রা। এতে ২১২টি মুক্তা ও প্রায় ৩,০০০ হীরা বসানো ছিল। এছাড়া ২,৪০০ হীরা দিয়ে অলংকৃত একটি বেল্ট এবং ১৮৫৫ সালের একটি সাদা হীরার ব্রোচও চুরি হয়েছে। শুধু সম্রাজ্ঞী ইউজেনির একটি রাজ মুকুট লুভর মিউজিয়ামের বাইরে পড়ে থাকতে দেখা যায়। পালিয়ে যাওয়ার সময় চোরেরা এটি ফেলে রেখে যায়। ৫৬টি পান্না ও ১,৩৫৪টি হীরায় অলংকৃত এই রাজমুকুট এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। চুরির এই ঘটনার তীব্র নিন্দা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।